হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম। আজকে গল্পটির নাম হলো দ্য পুয়ার ম্যান অ্যান্ড দ্য রিচ ম্যান, গরিব মানুষ এবং ধনী মানুষ। এ লং টাইম এগো দেয়ার ওয়্যার, এই যে দেখা যাচ্ছে ছবির মধ্যে, এই যে লোকটা ধনী মানুষ, এই যে আরেকটা লোক, সে দেখতে গরিব লাগছে। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। এ লং টাইম এগো দেয়ার ওয়্যার টু নেইবার্স, অনেক দিন আগের কথা, দুইজন প্রতিবেশী থাকতো। ওয়ান ওয়াজ এক্সট্রিমলি রিচ while the other was extremely poor. একজন খুবই ধনী ছিল, একজন খুবই ধনী ছিল, আর আরেকজন, অন্যদিকে আরেকজন কি ছিল, খুব গরিব, এক্সট্রিমলি পুয়ার। বাট while the poor neighbor slept without care, কিন্তু সেই গরিব প্রতিবেশী ঘুমতো উইদাউট কেয়ার, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, নিশ্চিন্তে ঘুমাতো। দ্য রিচ নাইবার কুড হার্ডলি স্লিপ, মানে যে প্রতিবেশী ধনী ছিল যে, সে কিন্তু খুব কষ্টে ঘুমাতো। ফর হি ওয়াজ অলওয়েজ ওয়ারিড, সবসময় সে চিন্তা করত, দ্যাট যে হিজ ওয়েলথ মাইট বি স্টোলেন, যে তার ধন সম্পদগুলো চুরি হয়ে যেতে পারে। এগুলোই সে চিন্তা করে সে ঘুমতো না। লং টাইম এগো, এটা একটা ফ্রিজ। দেয়ার ওয়্যার, ওয়্যার হলো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের। তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে। ওয়ান ওয়াজ এক্সট্রিমলি রিচ, তো যেহেতু এখানে ওয়্যার অক্সিলারি ভার্ব আছে, এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সেই হবে। ওয়ান ওয়াজ, একজন ছিল, এক্সট্রিমলি রিচ, খুবই ধনী। এখানে ওয়াজ অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের। while the other was extremely poor, এখানেও সেই একই ব্যাপার, এই পুরোটাই কী হবে? সিম্পল পাস্ট টেন্সই হবে। বাট while the poor neighbor slept, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, স্লিপ থেকে আসছে স্লিপড। The rich neighbor could hardly sleep, এখানেও সেই একই ব্যাপার, পুরো সেন্টেন্সটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। For he was always worried, এখানেও অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের। দ্যাট হিজ ওয়েলথ মাইট বি স্টোলেন, যে তার সম্পদগুলো চুরি হয়ে যাবে, সেই জন্য সে চিন্তা করত। তো এই সেন্টেন্সটাও কী হবে? সিম্পল পাস্ট টেন্সেই হবে। One day the rich neighbor thought of helping his poor neighbor, একদিন সেই ধনী কি প্রতিবেশী, thought of, চিন্তা করেছিল, হেল্পিং, সাহায্য করতে, কাকে? হিজ পুয়ার নাইবার, তার গরিব প্রতিবেশীকে। সো হি ওয়ান টু হিম, তার কাছে গিয়েছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, আই উইশ টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই। টেক দিস পট অফ মানি, নাও, এই পাত্রবর্তী টাকা। দি পুয়ার নাইবার ওয়াজ অ্যাসেটিক, সেই গরিব প্রতিবেশী কিন্তু খুবই সাধু ছিল। হি কুড নট বিলিভ হিজ আইস, সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না। হি হ্যাড টিয়ার্স অফ জয় ইন হিজ আইস, তার চোখে জল ছিল আনন্দের। অ্যান্ড সেড, এবং বলেছিল, থ্যাংক ইউ, ধন্যবাদ, ফর ইয়োর জেনারসিটি, তোমার উদারতার জন্য ধন্যবাদ। ওয়ান ডে দ্য রিচ নাইবার থট অফ হেল্পিং, এখানে থট অফ, চিন্তা করেছিল, তো থটটা থিঙ্ক থেকে আসছে, থট ভাব নাম্বার 2-তে আছে। তো এটা কি হবে? এটা সিম্পল পাস্ট টেন্সই হবে, বা পাস্ট টেন্সই হবে। সো হি ওয়ান্ট, এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, গ থেকে আসছে ওয়েন, টু হিম, তার কাছে গিয়েছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, গ থেকে ওয়েন্ট, আর শেষ থেকে সেইড। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট টেন্সেই হবে।
আর উইদিন ইনভাইটেড কমার ভেতর যে রিপোর্টিং স্পিচ, আই উইশ টু হেল্প ইউ, আই উইশ টু হেল্প। তো হেল্পটা হলো প্রেজেন্ট ফর্মে আছে, তো এখানে কি হবে, কোনো অক্সিলারি ভার্ব নেই, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে হবে। টেক দিস পট অফ মানি, নাও এই পাত্রভর্তি সোনা, টেক হলো প্রেজেন্ট ফর্মে আছে, তো এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে হবে। দ্য পুয়ার নাইবার ওয়াজ অ্যাসেটিক, এখানে ওয়াজ হলো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের, তো এই সেন্টেন্সটা কী হবে, সিম্পল পাস্ট টেন্সে হবে। হি কুড নট বিলিভ হিজ আইজ, ক্যান থেকে আসছে কুড, ভার্ব নাম্বার 2-তে আছে। তো এই সেন্টেন্সটা কী হবে, এটাও সিম্পল পাস্ট টেন্সে হবে। হি হ্যাড টিয়ার্স অফ জয় ইন হিজ আইস অ্যান্ড সেড, হি হ্যাড টিয়ার্স, হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর এই পোরশনটা কী হবে, এই সেন্টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সে হবে। অ্যান্ড সেড এটা কিন্তু ভার্ব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তো পাস্ট টেন্সে হবে। ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা, এটা রিপোর্টিং স্পিচ। থ্যাংক ইউ ফর ইউর জেনারোসিটি, থ্যাংক ইউ এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে। লেটার অ্যাজ নাইট ফেল, দ্য পুয়ার নাইবার লে ডাউন টু স্লিপ, যখন রাত্র হয়ে গেছিল সে গরিব প্রতিবেশী শুয়েছিল ঘুমাবার জন্য, লে ডাউন টু স্লিপ, এখানে স্লিপ হলো ঘুমানো আর টু স্লিপ হলো ঘুমাতে, তো প্রেপোজিশন টু যখন লাগানো হয় তখন এইভাবেই তার অর্থটা দাঁড়ায়, যেখানে যেখানে আছে ঠিক সেভাবেই। ওয়ান টু হিম, হিম হলো তাহার, আর টু হিম হলো তাহাকে বা তাহার কাছে। তো বাট স্ট্রংলি হি কুড নট স্লিপ, বাট স্ট্রেঞ্জলি মানে অবাক হয়ে, কি অবাক হওয়ার ব্যাপার, হি কুড নট স্লিপ সে ঘুমোতে পারে নাই। তো এখানে কুড ক্যান থেকে আসছে কুড, তো ভার্ব নাম্বার 2-তে আছে, তো পাস্ট টেন্স। আর খিপ ওয়ারিং, খিপ থেকে আসছে খিপ, ভার্ব নাম্বার 2-তে আছে, কিন্তু ওয়ারিং, ওয়ারি হলো প্রেজেন্ট ফর্মে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। হি kept worrying about, তো এই সেন্টেন্সটি কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। কিসের জন্য চিন্তা করছিল, অ্যাবাউট দ্য পট অফ কি মানি, সেই পাত্রবর্তী টাকা বা পয়সার কথা সে ভাবছিল, সেই জন্য সে চিন্তিত ছিল। when day down, যখন ভোর হয়েছিল, he returned সে ফিরিয়ে দিয়েছিল, দ্য পট সেই পাত্রটি, টু দ্য রিচ নাইবার সেই ধনী প্রতিবেশীকে ফিরিয়ে দিয়েছিল, সেই ধনী প্রতিবেশীকে। সেইং এ কথা বলে, আই কুড নট স্লিপ দ্য হোল নাইট আমি ঘুমোতে পারি নাই সমস্ত রাত্রি, বিকজ কারণ অফ দিস এই পাত্রটার জন্যে, দিস মানে এই পাত্রটাই কথা বলা হয়েছে। আই ভ্যালু মাই পিস আমি আমার শান্তিকে মূল্য দেই, মোর দেন এনিথিং এলস কোনো কিছু থেকে, অন্য কোনো কিছু থেকে অনেক বেশি ভ্যালু দেই, মূল্য দেই আমার শান্তিকে। ওয়েন ডে ডাউন, ডাউন থেকে আসছে ডাউন, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই। হি রিটার্ন, এখানেও কোনো অক্সিলারি ভাব নেই, রিটার্ন থেকে আসছে রিটার্ন, ভাব নাম্বার 2-তে আছে, তো এটা পাস্ট ইউনিট টেন্সেই হবে। দ্য পট টু দ্য রিচ নাইবার সেই ধনী নাইবারকে বলেছিলেন। সেইং এখানে কোনো অক্সিলারি ভাব নেই যদিও, তো সে থেকে আসছে সেইং, সে মানে প্রেজেন্ট ফর্মে আছে, আইএনজি যুক্ত হয়েছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। আর উইদিন ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা, এটা ডাইরেক্ট স্পিচ। কুড নট ক্যান থেকে আসছে কুড, ভাব নাম্বার 2-তে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট সিম্পল পাস্ট টেন্সই হবে। আই ভ্যালু মাই পিস, ভ্যালু মাই পিস মোর দেন এনিথিং এলস, এখানে এটা প্রেজেন্ট ফর্মে আছে, ভ্যালু প্রেজেন্ট ফর্মে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে বা প্রেজেন্ট টেন্সই হবে। তো আজকের এই গল্পটার মডেল হলো, মানি ইজ নট এভরিথিং, টাকা সব কিছুই নয়, যে টাকা থাকলেই যে সব কিছু হয়ে যাবে সেটা কিন্তু তা ঠিক নয়। তো আজকের এই গল্পটা কেমন লাগলো
যদি সত্যিই ভালো লাগে তাহলে আপনারা পুরো গল্পটা দেখার চেষ্টা করুন, অনেক কষ্ট করে বানাই। যদি আপনারা ভালো লাগে এই গল্পটি আমার রিডিং, তাহলে লাইক দেবেন, বেল আইকনে প্রেস করবেন, অ্যান্ড যদি পারেন কমেন্ট দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ এগেইন।